আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের লেসনে আমরা কি করেছিলাম? লারাভেলটা সেটআপ দিয়েছিলাম। তো দেখি বেস্ট আইটি মামুরজর নামে একটা ফোল্ডার হয়েছে কিনা। ও হয়ে গেছে, গুড। এবার এই ফোল্ডারের ভিতরে যদি আমরা প্রবেশ করি, ওরে বাবা, এতগুলো ফাইল এখানে চলে আসছে। বাহ! লারাভেল যে মেকানিজমে কাজ করে, যে ফোল্ডার স্ট্রাকচারে কাজ করে, সেই ফোল্ডার স্ট্রাকচার অনুযায়ী এখানে সাজিয়ে রেখেছে। তো আমরা কাজের প্রয়োজনে স্টেপ বাই স্টেপ একটা একটা করে জেনে নেব কোনটায় কি থাকে, কোন ফাইলে কি রাখে, কোনটা আর কি কাজ। ওকে। তো সর্বপ্রথম যদি আমি কমন মোডের মাধ্যমে এই প্রজেক্টটাকে রান করতে চাই, তাহলে একই অবস্থায় এটা সিলেক্ট করব, প্রজেক্টের ভিতরে আসব, সিলেক্ট করব, সিলেক্ট করে সিএমডি এন্টার। এরপর লিখব পিএইচপি আর্টিসান, PHP artisan SERVE সার্ফ, PHP artisan সার্ফ লিখে এন্টার ক্লিক করব। ক্লিক করে এই পোর্টে আমার যে লোকাল যে আইপি ছিল, আইপির আন্ডারে এই 8000 পোর্টে আমার প্রজেক্টটা রান হয়ে যাবে। একটা বিষয়। আর একটা বিষয়, যদি আমি এই কমান্ডটা না দেই তাহলে কিভাবে রান হবে? কমান্ডটা ছাড়াও রান করা যেতে পারে। তো কমান্ডটা ছাড়া যদি আমি রান করতে চাই, তাহলে আমি প্রজেক্ট ফোল্ডারের ভিতরে চলে যাব, এভাবে করে কি বেস্ট আইটি এম এ আচ্ছা, ফোল্ডারটা কপি করে নিয়ে আসি। হ্যাঁ, ফোল্ডারটা কপি করে নিয়ে আসি। ফাইন। ফোল্ডারটা কপি করলাম, এখানে পেস্ট করব। হ্যাঁ, পেস্ট করে ইন্টার ক্লিক করব। আমি লিখতে পারতাম, কিন্তু বুঝাই দিচ্ছি কীভাবে যাবো। এরপরে পাবলিক, কোথায় যাব? পাবলিক ক্লিক করলেই আমার প্রজেক্টটা রান হয়ে গেল। এই প্রজেক্টটা রান হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমি কি করছিলাম? আমি এটাকে একটা পোর্টে রান করছি কমান্ডের মাধ্যমে। কি কমান্ড? PHP artisan সার্ফ। এই একটা কমান্ড খুব মনে রাখতে হবে সবসময়, প্রত্যেকটা কমান্ড আপনাদের মুখস্থ থাকতে হবে। তো এই প্রজেক্টটাকে দেখেন, এখানে কপি করে আমি এই ব্রাউজারে যদি পেস্ট করি, সেম রান করতেছে। তাহলে আমরা সেট আপ দেওয়ার পরে মিনিমাম অনেক দুইটা পদ্ধতিতে রান করতে পারলাম। একটা হচ্ছে ডাইরেক্ট পাবলিক ফোল্ডারের ভিতর যে, আর একটা হচ্ছে একটা পিএইচপি আর্টিসান কমান্ডের মাধ্যমে একটা পোর্টে রান করে দিলাম। তো ফাইন ভাই, রান করলাম। কিন্তু এই কিভাবে আসলো? এটা কোন ফোল্ডার থেকে আসলো? কোথা থেকে রান হলো? ওকে। তো সেই জিনিসটা যদি জানতে হয়, প্রথমে জানি যে এই টেক্সটগুলো কোথায় আছে, কোথায় রাখা আছে। এটাকে বলি ভিউ, ভি। এটা কাজ করে MVC নামে, এই প্যাটার্নে কাজ করবে। MVC এই প্যাটার্নে কাজ করবে। তো ভি, এটা হচ্ছে ভি মানে হচ্ছে ভিউ। তাহলে ভিউটা কোথায় আছে সেটা একটু দেখে আসি। হ্যাঁ, তো ভিউটা থাকে হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে রিসোর্স, কি রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে এইখানে যে ফাইলটা থাকে, এইখানে যে ফাইলগুলো থাকবে সেগুলো হচ্ছে ভিউ ফাইল, এবং ভিউ ফাইলগুলো এইখানে রাখতে হবে। তো এইখানে অটোমেটিক এটা রাখা আছে বাই ডিফল্ট। এটাকে আমি ওপেন করি, ওপেন করে এই যিনি চলে আসছেন। যিনি যেহেতু চলে আসছে, এনাকে আমি কি করি? আপাতত রিমুভ করে দিই। রিমুভ করে দিই। ফাইন। রিমুভ করে দেওয়ার পরে এটাকে আমি একটু ভিসি দিয়ে এই প্রজেক্টটাকে একটু অন করি। এবার ভিসি দিয়ে অন করি। হ্যাঁ, তাহলে একটা কাজের সুবিধা হবে। ফাইন। ভিসি দিয়ে আমরা জানি কিভাবে একটা ফোল্ডার এর ভিতরে নিয়ে আসতে হয়। তো আমি একটা ফোল্ডার নিয়ে আসি। হ্যাঁ, ফোল্ডার নিয়ে আসলাম। আমি হলো সি ড্রাইভের ভিতর যাব, জ্যাম্পের ভিতর যাব, এসটি ডক্সের ভিতর যাব, এই মামুরজোড়া বেস্ট আইটি মামুরজোড়া লিখে সিলেক্ট করব। তো প্রজেক্ট কোথায় আছে? রিসোর্স। আমি দেখেন এইভাবে কেন গেলাম? এইভাবে গেলে জিনিসটা সুবিধা হতো, জিনিসটা বুঝতে সুবিধা হয়। প্রথমে কোথায় গেছি? জ্যাম্পের ভিতর গেছি, আমার প্রজেক্ট ফাইলের ভিতর গেলাম। এখান থেকে কোথায় থেকে কোথায় থেকে রিসোর্সের ভিতরে ভিউ, এই যে ফাইলটা। ফাইন। তো এটা ভিতে যদি আমরা ওপেন করতে চাই, তাহলে এটা না, ওপেন করি।
রিসোর্স, কোথায় যাব? রিসোর্স, এরপরে ভিউ, এরপরে রিপ্লেট। এটা ডিলিট, অলরেডি আমি ডিলিট করে দিয়েছি। গুড। এখন আমি এখানে যদি রিলোড দিই কিছু থাকবে না, কিচ্ছু নাই, ফাঁকা। এটা ক্লিক করি, আরে বাবা ফাঁকা, আমি ডিলিট করে দিয়েছি। ফাইন। তো এখানে যদি ডিলিট করে যেহেতু দিলাম, সেহেতু কিছু নিয়ে আসি, HTML5 নিয়ে আসলাম। এটা সবাই আমরা জানি কীভাবে করলাম না করলাম, হ্যাঁ, অটো কমান্ড ভিসির মাধ্যমে। এত আপনার বড় হয়ে গেছেন। ফাইন। আমি একটা চেষ্টা করি এখন হচ্ছে লারাভেলের এই বিলেটে আমি আমার বিলেটগুলো দিব। ফাইন। তাহলে লারাভেলের যে মেইন কি ফিচার ছিল, মেইন ফিচারগুলো ছিল, সেই ফিচারগুলো লেখার চেষ্টা করি। কি যেন OL দিয়ে লিখি, হ্যাঁ। তো আমি একটু যদি চেষ্টা করি সেটা, H1 ফাইন, H1 একটু এইভাবে থাকলো, হ্যাঁ। প্রথম ফিচার, আচ্ছা, এর একটা ফিচার হচ্ছে যে মডুলারিটি। ভাই কোনটার কি কাজ আমরা আস্তে আস্তে জেনে যাব, কিন্তু কি ফিচারগুলো আর লারাভেল কোন কোন ফিচারগুলো আমাদেরকে অফার করে, কোন কোন ফিচারের জন্য আসলে আমরা এখানে আসলাম, এই বিষয় সম্বন্ধে একটু জাস্ট নামগুলো মুখস্থ করে নেব। এ পার্টে আমি এখানে যে যতগুলো বিষয় আপনাদেরকে বলবো, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে মুখস্থ থাকতে হবে। আপনারা অবশ্যই মুখস্থ করে ভিডিওর নিচে লিখবেন, কমেন্টে লিখবেন যে মুখস্থ করছেন, তাহলে বুঝতে পারবো আপনি হোমওয়ার্কটা করছেন। ভিডিও দেখেই যদি শেষ করে যান, তাহলে আসলে দিন শেষে শেখা হবে না। মডুলারিটি, টেস্টেবিলিটি, টেস্টেবিলিটি, টেস্ট করতে পারবে, হ্যাঁ, টেস্ট করতে পারবো আমরা, প্রত্যেকটা জিনিস আমরা করবো এক এক করে। রাউটিং করতে পারবো, আমরা এটাকে কনফিগারেশন ম্যানেজমেন্ট করতে পারবো। তাহলে বলে দিচ্ছি, এক কথা বলতে পারো, এই হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। কনফিগারেশন ম্যানেজমেন্ট, দেন হচ্ছে এটা ভালো একটা বিষয় হচ্ছে এটা কোয়ারি বিল্ডার, তারপরে হচ্ছে এটার একটা বিষয় হচ্ছে যে অবজেক্ট রিলেশনাল ম্যাপার, ORM যাকে বলি আমরা, ORM বিষয়গুলো জেনে নিতে হবে এখনই। অবজেক্ট রিলেশনাল ম্যাপার। এরপরে আমরা যদি দেখি সেটা হলো যে কি স্কেমা বিল্ডার, মাইগ্রেশন, শিডিং, মাইগ্রেশন, এগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা আছে। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় জেনে নেব, টোটাল কি অনুযায়ী কাজ করে এটা একটু জেনে নিচ্ছি, কোন কোন বিষয়গুলো মেইন কি ফিচার, কি ওর কি জন্য আমরা এখানে আসলাম, কোঅর্ডিনেটর বাদ দিয়ে কেন এই টাইপে আসলাম, অন্য অন্য ফ্রেমওয়ার্ক বাদ দিয়ে কেন আমরা এখানে আসলাম, কেন আমরা লারাভেল শিখবো, ওকে, কি কি আমাদের অফার করতেছে এগুলো। টেমপ্লেট ইঞ্জিন, শক্ত টেমপ্লেট ইঞ্জিন আছে, অনেক ভালো একটা টেমপ্লেট ইঞ্জিন আছে সেখানে, অনেক কিছু। ব্লেড, এটা হচ্ছে টেমপ্লেট ইঞ্জিন। এই দেখেন ডট ব্লেড, এটা আলাদা একটা এক্সটেনশন। তো এটা কি, এটা খুব চমৎকার কিছু, আমরা সার্চ করে শিখবো। তারপর হচ্ছে এর বাই ডিফল্ট ইমেইলিং করা যায়, ওকে, ইমেইলিং একটা ফিচার আছে খুব চমৎকার, ওকে। অথেন্টিকেশন, এটা হচ্ছে প্রত্যেকটা আসলে কি প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট। কোনোটার আমি ওয়াও করে বলতে পারতেছি এটা বেস্ট, এটা বেস্ট, প্রত্যেকটা বেস্ট। রেডিস, স্পেলিং আমার ভুল যেতে পারে, ওকে, ইউ একটা হচ্ছে কমান্ড অ্যান্ড হচ্ছে ইভেন্ট অ্যান্ড কমান্ড, ইভেন্ট অ্যান্ড কমান্ড, বাস, ইভেন্ট অ্যান্ড কমান্ড বাজে সে কাজ করে। ফাইন। তো আমি লিখতে লিখতে জেনে নিলাম আমার লারাভেলের কি ফিচার, অ্যান্ড আমি ভিউয়ের সাথে একটু কথাবার্তা বলা শুরু করতে পারলাম, সাথে সাথে ভিউয়ের সাথে একটু কথা বলতে শুরু পারলাম, চলে আসছে আমার।
এটা যদি যাই চলে আসছে, দ্যাটস ইট। তাহলে আমি এই লেসনে আমি আপনাদেরকে জানালাম যে লারাভেলের মেইন কোন কোন ফিচারকে টার্গেট করে কাজ করে এবং কোন কোন ফিচারকে টার্গেট করার জন্য আসলে এত বেস্ট হয়েছে, অ্যান্ড ভিউ টেমপ্লেট বা ভিউটা কোথায় থাকে, ভিউটা কোথায় থাকে সেই জিনিসটা জেনে নিলাম আমরা, অ্যান্ড এটাকে ওভাররাইড করার চেষ্টা করলাম। নেক্সট পার্টে জানবো যে এই ভিউটা যে এখানে আসছি ভালো কথা, আমি নিজের মতন একটা ভিউ ক্রিয়েট করে সেই ভিউটাকে আবার এখানে কিভাবে আনতে পারবো। এটা তো ইন কি ব্লেড ডট পিএইচপি না কি আছে, ব্লেড ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি আছে। আমার মতন করে একটা ব্লেড পেজ তৈরি করে সেই পেজটাকে এখানে কিভাবে শো করাবো বা সামনে একটু স্টেপ যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলছি, এই ফিচারগুলো মুখস্থ থাকতে হবে, যারা আমার পড়া দিতে হবে, টোটালি আপনাকে পড়া দিতে হবে এবং এই ভিডিওর নিচেই কমেন্ট করে লিখবেন। আর যারা আমার সাথে সরাসরি আছেন তাদেরকে তো অবশ্যই এগুলো আমি ধরবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আবার শিখবেন এগুলো আমাকে ইন্টারভিউ কোশ্চেনে আপনি আসতে পারে, আজ করতে পারে।